শেখ হাসিনার মতো অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে। অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ, কিন্তু তার আশেপাশে কিছু পাগল উপদেষ্টারা আছে, তারা বলার চেষ্টা করছে যে নির্বাচনের জন্য আন্দোলন হয়নি। তাদের কাছে প্রশ্ন, গত 17 বছরে বিএনপি জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমাদের নেতাকর্ম হারিয়েছি, আপনারা কয়জনকে হারিয়েছেন, কত ত্যাগ করেছেন? বিএনপি ত্যাগ করতে জানে, ভোগ করতে জানে না। যারা ভোগ করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই সরকার সংস্কারের নাটক করে ভোটকে পিছিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র করছে এবং অন্তর্বর্তী সরকারের ডাইনে এবং বামে আওয়ামী লীগ এবং ভারতের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছেন, যার কারণে তারা জাতীয় নির্বাচন দিতে ভয় পাচ্ছেন। জাতীয় নির্বাচনের কথা শুনলেই তাদের গায়ে জ্বর এসে যায়। আমরা বলতে চাই, জাতীয় নির্বাচন গণমানুষের দাবি। জাতীয় নির্বাচনের জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন বাংলার মাটিতে হবে না। জাতীয় নির্বাচন করার আগে যারা জাতীয় অন্য নির্বাচনের স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন এদেশের আপামর জনতা দিয়ে আমরা ভেঙে চুরে চুরমার করে দেব। সেইভাবে শেখ হাসিনার মতো অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে। অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ, কিন্তু তার আশেপাশে কিছু পাগল উপদেষ্টারা আছে, তারা বলার চেষ্টা করছে যে নির্বাচনের জন্য আন্দোলন হয়নি। তাদের কাছে প্রশ্ন, গত 17 বছরে বিএনপি জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমাদের নেতাকর্ম হারিয়েছি, আপনারা কয়জনকে হারিয়েছেন, কত ত্যাগ করেছেন? বিএনপি ত্যাগ করতে জানে, ভোগ করতে জানে না। যারা ভোগ করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আগামী জাতীয় নির্বাচন দিয়ে সসম্মানে ফিরে যান। যদি জাতীয় নির্বাচন বিলম্ব করেন, তাহলে শেখ হাসিনার মতো আপনাদেরও পালাতে হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ভোটারবিহীন সরকার যেমন পালিয়েছেন, আপনারা কিন্তু ভোটারবিহীন একটি অন্তর্বর্তীকালীন সরকার অল্প দিনের জন্য আপনারা দায়িত্ব গ্রহণ করেছেন। আপনাদের দায়িত্ব জাতীয় নির্বাচন দিয়ে জাতির কাছে, জনপ্রতিনিধিদের কাছে আপনাদের দায়িত্ব হস্তান্তর করা। আপনাদের ক্ষমতা যদি আপনারা দীর্ঘমেয়াদী করতে চান, কখন কি হয় বলা যাবে না। ডক্টর ইউনূস সাহেব